আপনি কি জানেন একজন অ্যাভারেজ ব্যক্তি দিনে ঠিক কতবার তার মোবাইল ফোনের স্ক্রিন স্পর্শ করে? একটি গবেষণা অনুসারে একজন অ্যাভারেজ ব্যক্তি দিনের মাথায় প্রায় ২৬০০ বার তার মোবাইল ফোনের স্ক্রিন স্পর্শ করে। এটা শুনে আপনার অবাক লাগতে পারে, কিন্তু এটাই সত্য। আমি নিজেও বেশ কয়েকদিন আগে এই বিষয়ে একটি ছোট্ট গবেষণা করার চেষ্টা করেছিলাম। আমি আমার কয়েকজন বন্ধু এবং আত্মীয়কে একটি অ্যাপ ডাউনলোড করতে বলি, যা তাদের মোবাইল ফোনের স্ক্রিন স্পর্শ করার সংখ্যাকে ট্র্যাক করে। বেশ কিছুদিন যাবৎ এই গবেষণাটি করার পর আমি যখন একটি গড় বের করলাম, তা দাঁড়ালো প্রায় ৮,৪০০ বার, আর সর্বোচ্চ সংখ্যা ছিল প্রায় ১৬,৩০০ বার। এই স্ট্যাটিস্টিক্স আমাদের একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখোমুখি করে: আমরা প্রতিদিন কতটা সময় এই মোবাইল ফোনের পেছনে অপচয় করে থাকি? প্রযুক্তি বা টেকনোলজি আমাদের জীবনের কাজকে সহজ করার একটি অন্যতম সাধন, কিন্তু স্মার্টফোন আসার পর থেকে এর অপব্যবহার আশঙ্কাজনকভাবে বাড়ছে। স্মার্টফোন এখন এমন একটি অভ্যাস হয়ে দাঁড়িয়েছে যেখানে মানুষ প্রতি ১০ থেকে ১৫ মিনিটে নিজের ফোন চেক করে, কোনো নোটিফিকেশন না থাকলেও চেক করে। এই অভ্যাস কেবল আমাদের সময় নষ্ট করছে তা না, বরং মানসিক চাপ এবং আত্মসম্মানের উপরও প্রভাব ফেলছে। আজকাল সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের একটি অন্যতম অংশ হয়ে উঠেছে। আমরা আমাদের ছবি পোস্ট করি আর লাইকের জন্য অপেক্ষা করি, কিন্তু 99% সোশ্যাল মিডিয়া কন্টেন্ট বাস্তবতা থেকে অনেক দূরে। মানুষ তাদের জীবনের প্রকৃত সমস্যা আড়াল করে প্রকৃত দুঃখকে লুকিয়ে কেবল সুখী মুহূর্তগুলি তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করে। তারা দুনিয়াকে দেখাতে চায় যে তারা কতটা সুখী বা কতটা আনন্দে রয়েছে। ফলে অন্যদের তুলনায় নিজেকে কম মনে করার প্রবণতা তৈরি হয়, যা হতাশা এবং আত্মবিশ্বাসের অভাবের কারণ হতে পারে। একটি রিসার্চ বলছে, যারা যত বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তারা ঠিক ততটাই বেশি একাকিত্ব বা লোনলিনেস অনুভব করেন। আমরা সবাই সকালের প্রথম কাজ হিসেবে সাধারণত ফোন চেক করি এবং রাত্রিবেলায় ঘুমানোর আগেও ফোন চেক করি। এই অভ্যাস কেবল আমাদের সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করে তা না, বরং আমাদের সুখ, সময়, ক্যারিয়ার এবং স্বাস্থ্যেরও ক্ষতি করে থাকে। স্মার্টফোন আমাদের জীবনের একটি অংশ, পুরো জীবন নয়। এটিকে আমাদের উপর আধিপত্য বিস্তার করতে দিলে চলবে না। আমরা আমাদের ফোন এবং সোশ্যাল মিডিয়ার দাস হয়ে উঠছি, কিন্তু এখন সময় এসেছে এই অভ্যাস বদলানোর। সঠিক পদ্ধতিতে স্মার্টফোন ব্যবহার করলে এটি আমাদের জীবনকে আরও উন্নত করতে পারে, কিন্তু এর অপব্যবহার আমাদের ধ্বংস করে দিতে পারে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে কিভাবে মুক্তি পাবো এই মোবাইল আসক্তি থেকে। এই মোবাইল আসক্তি থেকে মুক্তি পাওয়ার জন্য আর একটি সুখী জীবন গড়ে তোলার জন্য আমি আপনার সাথে ছোট্ট ছোট্ট 15টি রুল শেয়ার করব, যে রুলগুলি বা নীতিগুলিকে ফলো করলে আপনি খুব শীঘ্রই এই মোবাইল আসক্তি থেকে মুক্তি পেতে পারেন। রুল নাম্বার 1, নিয়ম নির্ধারণ করুন। প্রথমেই আপনার মোবাইল ব্যবহারের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা ঠিক করুন। প্রতিদিন কতটা সময় ফোনে ব্যয় করবেন তা আগের থেকে পরিকল্পনা করুন। উদাহরণস্বরূপ, দিনে 2 ঘন্টার বেশি সময় কিন্তু ফোনে কাটাবেন না। মোবাইল ব্যবহার করার জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করুন, যেমন সকালে বা সন্ধ্যায়। রুল নাম্বার 2, ডিজিটাল ডিটক্স। সপ্তাহে অন্তত একদিন মোবাইল মুক্ত দিন রাখার চেষ্টা করুন। এই দিনটি শুধুমাত্র নিজের জন্য এবং প্রিয়জনদের সাথে কাটান। মোবাইল বন্ধ রাখুন এবং বই পড়া, প্রকৃতির সান্নিধ্যে থাকা বা নিজের শখ পূরণের মতো কিছু কাজ করুন। এই অভ্যাস আপনার মানসিক শান্তি বাড়াবে। রুল নাম্বার 3, অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করুন। সোশ্যাল মিডিয়া বা অন্যান্য অ্যাপের অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করুন। ফোনে প্রতিটি নোটিফিকেশনের জন্য স্ক্রিন চেক করার অভ্যাস আপনার মনোযোগকে নষ্ট করে। শুধুমাত্র গুরুত্বপূর্ণ অ্যাপের নোটিফিকেশনগুলি চালু রাখুন। রুল নাম্বার 4, অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল করুন। আপনার ফোনে যে সমস্ত অ্যাপগুলো
অপ্রয়োজনীয় বা সময় নষ্ট করে সেগুলিকে আনইনস্টল করে ফেলুন। বিশেষত সোশ্যাল মিডিয়া বা গেমিং অ্যাপ। এর পরিবর্তে এমন কিছু অ্যাপ ব্যবহার করুন যা ব্যক্তিগত উন্নতি বা শিক্ষাকে বাড়াতে সাহায্য করে। রুল নাম্বার 5, স্ক্রিন টাইম ট্র্যাকিং অ্যাপ ব্যবহার করুন। যদি আপনি বুঝতে না পারেন যে কতটা সময় আপনার ফোনে নষ্ট হচ্ছে, তবে একটি স্ক্রিন টাইম ট্র্যাকিং অ্যাপ ব্যবহার করুন। এটি আপনার প্রতিদিনের ব্যবহার বিশ্লেষণ করবে এবং আপনাকে সচেতন করবে। এই ডেটার ভিত্তিতে আপনি টাইম ম্যানেজমেন্টের পরিকল্পনা করতে পারবেন। রুল নাম্বার 6, ফোন থেকে দূরে থাকুন। যখনই কোনো গুরুত্বপূর্ণ কাজ করছেন, যেমন পড়াশোনা, কাজ বা পরিবারের সঙ্গে সময় কাটানো, তখন ফোন থেকে দূরে থাকুন। ফোনকে ঘরের অন্য কোনো রুমে বা অন্য কোনো টেবিলে রেখে দিন। ঘুমানোর সময়ও ফোনকে বিছানা থেকে দূরে রাখুন। রুল নাম্বার 7, রিয়েল লাইফ কানেকশন বাড়ান। পরিবার এবং বন্ধুদের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন। ফোনে মেসেজিং বা সোশ্যাল মিডিয়ায় সময় কাটানোর পরিবর্তে তাদের সঙ্গে সময় কাটান। একসঙ্গে আড্ডা দিন, গল্প করুন এবং সুন্দর মুহূর্ত তৈরি করুন। রুল নাম্বার 8, সৃজনশীল শখ বা ক্রিয়েটিভ হবি তৈরি করুন। মোবাইলের বাইরে নিজের জন্য কিছু ক্রিয়েটিভ করার চেষ্টা করুন। এটি হতে পারে বই পড়া, পেন্টিং, গান শোনা, গার্ডেনিং বা এক্সারসাইজ করা। নতুন স্কিল শেখার চেষ্টা করুন যা আপনার মনোযোগ ফোন থেকে সরিয়ে দেবে। রুল নাম্বার 9, মোবাইলের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করুন। আপনার ফোন ব্যবহারের জন্য একটি নির্দিষ্ট জায়গা নির্ধারণ করুন। উদাহরণ হিসেবে, ফোন কেবল ডাইনিং টেবিল বা শোবার ঘরের বাইরে ব্যবহার করুন। এটি আপনাকে ফোন ব্যবহারের অভ্যাসকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। রুল নাম্বার 10, ফোনের পরিবর্তে প্রকৃতির সান্নিধ্যে থাকুন। প্রকৃতির সঙ্গে সময় কাটান। এটি আপনার মানসিক স্বাস্থ্য উন্নত করবে এবং ফোনের প্রতি নির্ভরশীলতা কমিয়ে দেবে। বাইরে হাঁটতে যান, গাছপালার যত্ন নিন বা পার্কে বসে একটু রিল্যাক্স করুন। রুল নাম্বার 11, নিজেকে পুরস্কৃত করুন। আপনার ফোন ব্যবহারের সময় সীমিত করতে পারলে নিজেকে পুরস্কৃত করুন। এটি হতে পারে একটি প্রিয় খাবার খাওয়া, একটি সিনেমা দেখা বা একটি নতুন বই কেনা। এই পদ্ধতিতে আপনি আরও বেশি মোটিভেটেড থাকবেন। রুল নাম্বার 12, একটি নতুন রুটিন তৈরি করুন। প্রতিদিনের জন্য একটি রুটিন তৈরি করুন যেখানে মোবাইল ব্যবহারের নির্দিষ্ট একটি সময়সীমা থাকবে। দিনের বাকি সময় অন্যান্য সমস্ত গুরুত্বপূর্ণ কাজ, বিশ্রাম এবং পরিবারের সঙ্গে কাটানোর পরিকল্পনা করুন। রুল নাম্বার 13, প্রফেশনাল সাহায্য নিন। যদি মোবাইল আসক্তি আপনার মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলে থাকে, তবে একজন প্রফেশনাল থেরাপিস্ট বা কাউন্সিলরের সাহায্য নিতে পারেন। তারা আপনাকে সঠিক দিক নির্দেশনা দিতে পারবেন। রুল নাম্বার 14, জীবনের উদ্দেশ্য খুঁজুন। আপনার জীবনের উদ্দেশ্য এবং স্বপ্ন সম্পর্কে চিন্তা করুন। আপনার সময় এবং শক্তি কোথায় ব্যবহার করলে আপনি সফল হতে পারবেন তা নিয়ে একটু ভাবনা চিন্তা করুন। ফোনের প্রতি আসক্তি কেবল আপনাকে পিছিয়ে দেবে। রুল নাম্বার 15, আর সবথেকে গুরুত্বপূর্ণ নীতিটি হলো ধৈর্য ধরুন। মোবাইল আসক্তি থেকে মুক্তি পাওয়া ওভারনাইট বা রাতারাতি সম্ভব নয়। এর জন্য ধৈর্য এবং কঠোর পরিশ্রম প্রয়োজন। প্রতিদিন ছোট ছোট পরিবর্তন আনার চেষ্টা করুন। বন্ধুরা, স্মার্টফোন আমাদের জীবনের অংশ, পুরো জীবন নয়। আর আপনার হাতে থাকা স্মার্টফোনটি নিজে কোনো সমস্যা নয়। এর অপব্যবহার বা এর অতিরিক্ত ব্যবহারই হলো প্রধান সমস্যা। আপনি যদি এই ভিডিওর বার্তা পছন্দ করেন, তাহলে এই ভিডিওটিকে একটি লাইক দিয়ে যান। নিজের মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান। তার সঙ্গে নিজের বন্ধুদের সাথে, পরিবার পরিজনদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন। আপনি যদি আমাদের চ্যানেল এভারগ্রিন মোটিভেশন বাংলায় নতুন এসে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন, কারণ আমরা আপনাদের জন্য এরকমই মোটিভেশনাল এবং ইনফরমেটিভ ভিডিওস আনতে থাকি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।